হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এইম থিঙ্ক ডিপলি লার্ন অ্যাটেম্পটিভলি। আজ আমি তোমাদের জন্য বায়োলজির একটা ক্লাস নিয়ে এসেছি। সো কোনো কথা না বলে সোজা টপিকে আসবো। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, কিন্তু গোলায় বেশি। ওকে, সো ক্লাসটা তোমরা মজা সহকারে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে আজকে তোমাদের টপিক হচ্ছে হিউম্যান স্কেলেটন সিস্টেম। তা এই যে হিউম্যান স্কেলেটন সিস্টেম, এইটা জানতে হলে বোর্ডের মধ্যে যে লেখাটা আমি লিখেছি তোমাদের একটু কষ্ট হবে দেখতে, তো আমি তথাপি তোমাদেরকে উচ্চারণ করুন বলে দেবো। তা তোমরা যদি কেউ খাতায় নোট ডাউন করতে চাও তো নোট ডাউন করে নেবে। দেখো, হিউম্যান স্কেলেটন সিস্টেম, আগে স্কেলেটন সিস্টেমটাকে ভালো করে জানতে হবে। স্কেলেটন সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা আমরা বলছি এক্সো, আর একটা বলছি এন্ডো। এই দেখো, দুটোকে যদি ভাঙি, এক্সো আর এন্ডো। এই এক্সো মানে হচ্ছে আউটার পার্ট অফ দ্য বডি, অর্থাৎ সারফেস। আর এন্ডো কথাটার অর্থ হচ্ছে ইনসাইড, মানে শরীরের ভেতরে। একটু আমি হিউম্যান বাদে একটু আলাদা দিকে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন তোমরা শামুক দেখেছো, ঝিনুক দেখেছো, শঙ্খ দেখেছো, কড়ি দেখেছো, কি আরশোলা দেখেছো। এদের যে স্কেলেটন যে সিস্টেমটা রয়েছে না, এটা কিন্তু এক্সো মানে বাইরে। এদের যে স্কেলেটন সিস্টেমটা বাইরে। কচ্ছপ দেখেছো, কচ্ছপের মধ্যে দুটো থাকে কিন্তু, এক্সো আর এন্ডো। অর্থাৎ ওদের যে পিঠের খোলসটা থাকে ওটা হচ্ছে এক্সো, এবং সামনে যে মুখ আছে, হাত আছে, মানে চারটে পা থাকে না, ওই যে ভেতরে হাতটা থাকে, ওইটা ওদের কিছু এন্ডো। তাহলে আমরা কচ্ছপ পেলাম দুটো এক্সাম্পল। তাহলে হিউম্যান ক্ষেত্রে আমি আজকে আলোচনা করব। চলো মজাও কিন্তু ক্লাসে। দেখো, এসকো আর এন্ডো হিউম্যানের ক্ষেত্রে আমরা দুটো আবার হিউম্যানের ক্ষেত্রে পেয়ে থাকি। এক্সাম্পল, এক্সো দেখো যে নোখ, হাতের নোখ আমাদের এক্সো, মাথার চুল, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সো হিউম্যানের ক্ষেত্রে। এন্ডোটা চলে আসি, মেন টপিক ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোতে। ওকে, এইটাই মনে রাখতে আমাদের খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তবে দেখো, এই এন্ডো স্কেলেটন সিস্টেম, এই সিস্টেমটা কি হয়, সাধারণত যে বেবিরা জন্মগ্রহণ করে ওদের সাধারণত বলা হয় 300 থেকে 300 অথবা 270, ঠিক আছে, অ্যারাউন্ড এরকম একটা ওদের বোনস থেকে থাকে। এই এন্ডোকে দুটো ভাগে ভাগ করায়, সেটা মিলি কিনি। একটা কি বলা হয়, একটা বোনস, আর একটাকে বলা হয় কি কার্টিলেজ। ঠিক আছে, তাহলে এই এন্ডোকে দুটো ভাগে ভাগ করছে, একটা বোন আর একটা কি বললাম কার্টিলেজ। যেটা একটু শক্ত হার্ডেস্ট সেটাকে বলছে বোন, আর যেটা একটু নরম, যেমন এই নাকটা গো নড়ছে তো, কানটা নড়ছে তো, তাহলে এটা নরম, এটা কার্টিলেজ। তাহলে কি করে বুঝবে? দেখো, ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট, এই দুটোর মধ্যে ডিফারেন্স। ক্যালসিয়াম কার্বনেট যেটা, ওটা কি করে হার্ডেস্ট করায়, মানে স্ট্রং করে। তাহলে আমাদের বোনের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, আর আমাদের কার্টিলেজের মধ্যে কার্বনেটটা থাকে না, ফসফেট থাকে। এর জন্য এটা নরম হয়ে থাকে সাধারণত। যেমন আমরা কান, নাক, ঠিক আছে, এই যে হাড়গুলো হয়ে থাকে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কার্টিলেজ। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এইবার চলে আসি আমরা বোনস। এই বোনস পেলাম, এটা শক্ত হবার কারণটা কি, যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে রয়েছে। এবার এই বোনস থেকে উৎপন্ন হচ্ছে কি, রক্ত। তুমি বলে কি করে? এই বোনসের ভেতরে আমরা যদি যাই, এখানে বোন ম্যারো বলে একটা অংশ পাবো। এই বোন ম্যারো থেকে আমরা হোয়াইট ব্লাড সেল, তারপরে হচ্ছে রেড ব্লাড সেল, হলুদ রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, যেমন হাঁকে রক্ত উৎপন্নটাই হচ্ছে বোন ম্যারো থেকে, অর্থাৎ বোনসের ভেতর থেকে। ক্লিয়ার? তাহলে এই যে 300 শিশুদের অথবা 270 দেখা যায়, 8 থেকে 10-এর ঊর্ধ্বে, অর্থাৎ 12-14-র মধ্যে যা শিশুরা থাকে, ঠিক আছে, শিশু বলা যায় না, ওদেরকে বালক তলক বলা, বালক বা বালিকা, ওদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা হয়ে যায় 208টা, এবং অ্যাডাল্ট হয়ে গেলে তখন কিন্তু 206টা। তাহলে বুঝতে পারি অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে কত, যেমন আমার, ঠিক আছে, অ্যাডাল্ট হয়ে গেছি 206টা। ঠিক আছে, তাহলে এই যে হাড়গোন কমে যাচ্ছে, কারণ যখন একটা বেবি জন্মগ্রহণ করে তার খন্ড খন্ড হাড়গোন থাকে, মালিশ করতে বলে, মালিশ করে করে কি হয়, হাড়গোনকে একদম আস্তে আস্তে করে জয়েন করতে 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 আমার হাড়গোন কমতে থাকে। কমতে কমতে আমাদের যখন বয়স চলে আসে, আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, তখন 206টা হয়ে যায়। এর জন্য দেখবে যারা 30 ঊর্ধ্বে পার করেছে, হাড়টার ভেঙে গেলে কিন্তু মুশকিল, জোড়ানো যায় না। ঠিক আছে, চলো তাহলে এন্ডোস্কেলেটন সিস্টেমে কি আছে, এটাকে দুটো পার্টে ভাগ করছি, অ্যাক্সিয়াল আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এই তাহলে আমি এখানে টোটাল বললাম 206টা, আমি প্রাপ্তবয়স্ক নিয়ে আলোচনা করছি, 206টা আমি হাড় পেলাম। এই 206টা হাড়কে আমরা টোটাল পার্টে ভাগ করছি, 80টাকে আর 126টাকে। ক্লিয়ার করতে হয়েছি? আবার বলছি, 80 আর 126, তাই 206টা হচ্ছে। এই যে 80 আর 126, এই দুটো পার্টে ভাগ করছি, একটা অ্যাক্সিয়াল আর একটা কি বলছি, অ্যাপেন্ডিকুলার। তাহলে এই অ্যাক্সিয়াল অ্যাপেন্ডিকুলারটা কি?
ভালো করে বোঝো। অ্যাপেন্ডিকুলার হাত পা, ভালো করে বুঝছো, যেটা আমরা মুভ করতে পারছি, হাত পাচ্ছি পা পাচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলারের মধ্যে পড়ছে। প্যালভিক, আমরাকে মুভ করতে পারছি কোমরটাকে, তাই না? তাহলে এটাও কিসের মধ্যে পড়ছে? এটাও হচ্ছে অ্যাপেন্ডিকুলার মধ্যে। আর যেটা হচ্ছে অ্যাক্সিয়াল, যেটা আমাদের ভেতরকার জিনিসগুলোকে সুরক্ষিত রাখছে, যেমন বুকের পাঁজর, তাই না, ভেতরে সুরক্ষিত রাখছে। স্কাল, এগুলো কি অ্যাক্সিয়ালের মধ্যে পড়ছে। ক্লিয়ার? আগে এবার চলে আসি, আমরা আগে অ্যাক্সিয়ালটাকে পড়ি। এই অ্যাক্সিয়ালের 80টা, মানে 206টা থেকে 80টাকে কেড়ে নিলাম, তাহলে 126টা হাড় থাকে। এই যে 206টা হাড়, দেখো ভালো করে পরীক্ষার কি কি কোশ্চেন পর্যালোচনা করছি, আগে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। অ্যাক্সিয়ালকে কটা ভাগে ভাগ করছি? অ্যাক্সিয়াল অ্যাকচুয়ালি ভাগ করে, আমি এখানে ভাগ করে দেখো হেডটাকে ভাগ করছি, হেড বলে থাকে, স্কাল থাকে। আমি এটাকে হেডের অংশ করে দিই তোমাদের বোঝার জন্য। তোমরা হেড পাবে, ভার্টাব্রাল পাবে, রিব পাবে, আর স্টেনাম পাবে। এবার কথা হচ্ছে হেড কেন করলাম? কারণ আমরা যেহেতু কম্পিটিটিভ পরীক্ষায় বসবো, এখানে কোশ্চেন না ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। যখন দেখো বলবে আমাদের টোটাল মুখমণ্ডলে কটা হাড় থাকে, টোটাল 29টা। কিন্তু যদি বলে স্কাল, তাহলে কিন্তু যদি বলে স্কাল যদি বলে তাহলে কিন্তু টোটাল 22টা হাড় হয়ে যাবে। ভালো করে বুঝো, মাইন্ডেড। হ্যাঁ, হেড বললে 29টা, আর যদি স্কাল মানে খুবলি, এই খুবলিটা বললে কিন্তু 22টা। তুমি বলবে তাহলে বাকি 7টা হাড় কোথায়? দেখো তোমরা যদি কখনো মাথার খুলি যদি দেখো, কান কি দেখতে পাই না। আর এই কানে আমাদের এখানে একটা হাড় থাকে যেটাকে বলা হয় হাইওয়েট, এটা আমরাও দেখতে পাই না। ওকে, সো তাহলে এই যে কান 6খানা হাড় নিয়ে গঠিত, এই পাশে 3টে, এই পাশে 3টে, তাহলে 6, আর এখানে একটা বললাম 7টা হাড় বাদ দাও, তাহলে স্কাল কি মাথার যে খুবলিরা আছে আমাদের 22টা হাড় নিয়ে। তাহলে প্রশ্ন ভালো করে বুঝতে হবে, স্কাল বললে 22, টোটাল হেড যদি বলে তাহলে হচ্ছে 29টা হাড়। ক্লিয়ার? কানের হাড় থাকে 6টা, 3টে করে 3 গুণ 2, ঠিক আছে। এই মধ্যে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, দেখবে যে সব থেকে ছোট হাড়ের নাম কি? স্টেপ। সব থেকে ছোট হাড়ের নাম কি? স্টেপ। এই স্টেপ হচ্ছে কানের 3টা, এটা হচ্ছে ম্যাকুলাস, এরকম একটা নাম আছে, মনে পড়ছে না, ম্যাকুলাস, তার ইনকাস, আর মানে স্টেপ। এই স্টেপটাই হচ্ছে সব থেকে ছোট হাড়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সব থেকে শরীরের মধ্যে ছোটতম, মানে সব থেকে স্মলেস্ট হাড়ের নাম কি? স্টেপ। এবার চলে আসি আর একটা পার্ট, যেটা হচ্ছে হাইওয়ে। এই হাইওয়েটা কোনটা? আমাদের চোয়াল দেখেছো, আর আমাদের ভোকাল কটের এখানটা একটা হাড় থাকে, ঠিক আছে। এটা দেখবে ফাঁসি টাসি দিলে না, এই হাড়টা ভেঙে যায়, তখন মানুষ মরে যায়। ঠিক আছে, তাহলে এই হাইওয়েটা থাকে, এইটা হচ্ছে কি বললাম, এই দিলে 7টা হাত চলে গেল, বাকি 22টা হাত আমাদের থাকে। এবার ক্লাস ভালো লাগছে তো? ভালো করে মজার সঙ্গে নোট ডাউন করো। দেখো এই 22টা হাড়কে আবার ভাগ করছে দেখো দুটো ভাগে, কার্নিয়াম আর হচ্ছে ফেস। ক্লিয়ার? তাহলে কি হলো যে স্কাল 22টা হাড় পেলাম, দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে 14 ফেস আমাদের মুখমণ্ডলে, আর একটা 8টা পার্টে ভাগ করলাম, যেটা মানে ব্রেনের পার্ট। ব্রেন কি বলছে? ক্রেনিয়াল। এখানে 8টা রয়েছে, আর ফেসে রয়েছে কটা? ফেসে রয়েছে 14টা। দেখো এখানে পরীক্ষা তার 14টা কি আসে না, এখান থেকে একটা তোমরা জানতে পারো, যেটা হচ্ছে সব থেকে কঠিনতম, মানে হেভি শক্ত হাড়ের নামটা কি? সেটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল যে হাড়টা থাকে আমাদের, ঠিক আছে, ফেসের মধ্যে 14টার মধ্যে একটা হাড় পড়ে ম্যান্ডিবল, ওইটা সব থেকে একটা কথা বলি, শরীরের সব থেকে যদি হার্ডেস্ট পার্ট বলে কিন্তু, বুঝতে পারছো তো, দাঁত, এনামেল, কিন্তু এটা কিন্তু বোনের কোনো অংশ নয়। ক্লিয়ার করতে পেরেছি? বোন হিসেবে যদি বলে তাহলে কিন্তু বললাম ম্যান্ডিবল। তাহলে এইখানে কিন্তু আমাদের হেডে 29টা ভাগ আমি তোমাকে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? পরে আবার ডিভিশনে আসবো। এবার বললাম ভেটাবেল বা ভার্টাবেল, যেটা বললাম উচ্চারণ যদি ভুল হয় তোমরা বুঝে নেবে। এইখানে এই হাড়টাকে কত ভাগ করছে, এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, WBCS পরীক্ষার সম্ভবত মানে এই কোশ্চেন এসেছিল বহু পরীক্ষায়। এই একটা পার্ট ভালো করে মনে রাখবে, এইটাকে কি করতে কতগুলি পার্টে ভাগ করছে। এইটা দেখো 1 2 3 4 5। ক্লিয়ার? এবার ব্যাপারটা আছে, এটা 33টা বিট নিয়ে গঠিত। এই 33টা বিট গিয়ে বোনসের তৈরি হয় 26টা। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কি বললাম, ভার্টেব্রাল যদি বলে তাহলে 33টা, আর যদি তোমাকে এটা যদি বলে বোনস কটা আছে তাহলে 26টা। এবার তুমি বলবে বাকিগুলো কোথায় গেছে? আসছি। কি বললাম, সার্ভিকাল, এটা কোথায়? 7খানা থাকে। দেখো এই অংশটা কোনটা বলতো, আমাদের যে এইখান থেকে, ভালো দেখো এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা, ঠিক আছে, মেরুদণ্ড যেটাকে বলছে, লম্বা যে নেমে আসছে, এইটাই কিন্তু এই কি বললাম যে ভার্টেব্রাল যেটা বললাম এটা। এবার কি হচ্ছে, এই ঘাট ঘোরাচ্ছে দেখছো, এই যে এই অংশটাকে, এই যে অংশ ঘাড়ে এখান থেকে এই অংশটাকে সার্ভিকাল বলছে। ভালো করে বোঝো, নিজে ঘাটটা ঘোরাও, চলো ঘোরাও। আর সার্ভিকাল কটা আছে? 7খানা রয়েছে।
এবার থোরসেইক মানে এইখান থেকে বুকে যে পাঁজরটাকে ধরে রেখেছে এই অংশটাকে বলা হচ্ছে কি থোরসেইক। 12টা ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে লাম্বার, এই লাম্বারটা ইম্পর্টেন্ট আছে যেগুলো কেন, কারণ এই যে ভার্টাব্রেল বলেছি এর মধ্যে সব থেকে লংগেস্ট এ, সব থেকে লার্জেস্ট এ, ক্লিয়ার করতে পেরেছি, লার্জেস্ট লংগেস্ট এ রয়েছে। ঠিক আছে, এ কি করেছে, এর হচ্ছে সরি লংগেস্ট আর হচ্ছে সরি ভুল বললাম, লার্জেস্ট আর স্ট্রংগেস্ট হবে। ঠিক আছে, স্ট্রংগেস্ট এ কি হচ্ছে লার্জেস্ট আর স্ট্রংগেস্ট। এটা কোথায়, এইটা আমাদের এই এখান থেকে নামছে এই কোমরে পর্যন্ত নামছে। এর পরে হচ্ছে স্কাল, এটা একটা কিন্তু এটা স্কাম, SACRUM, স্কাম 4টে নিয়ে সরি 5টা নিয়ে ভুল বললাম, 5টা নিয়ে গঠিত হচ্ছে, একটা নিয়ে তৈরি হচ্ছে স্কাল সাকাল সরি সাকাল, আবার বলছি সাকাম, 5টা সাকাম নিয়ে তৈরি হচ্ছে একটা সাকাল। ঠিক আছে, আর এই কক্সিন, এই কক্সিন একটা, এইটা 4টে কক্সিগিল নিয়ে তৈরি হচ্ছে একটা কক্সিন। এটা একেবারে কোমরের শেষ অংশ। ক্লিয়ার করতে পেরেছি, আমি যদি পারি পিকচার কিছু প্রোভাইড করে দেবো কোন, তাহলে এই কক্সিন, তাহলে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই অংশটা ক্লিয়ার হলো। এবার হচ্ছে রিপ, রিপটা ভালো করে, রিপের থেকে কি কি প্রশ্ন আসে। টোটাল আমাদের এই পাশে 12টা, এই পাশে 12টা, টোটাল নিয়ে 24টা খাতা তৈরি হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি। এই যে রিপের সবকটা কিন্তু আমাদের এই সামনে একটা হাড় আছে না, এই হাড়টাকে বলা হয় স্টেনাম, এটাকে বক্ষ হাড় বলা হয়, বুকের সামনে সোজা। এগুলো কি এরকম করে কি হয়েছে সব জুড়েছে খাঁচাগুলো, কিন্তু সব জুড়লে এইখান থেকে আমাদের এই পাশে দুটো হাড় আছে যেটাকে ফ্লোটিং বলা হয়, বুঝলি, ফ্লোট তোমার রিপ বলা হয়, মানে ভাষা মানে ওটা জুড়িনি। সেটা কটা, টোটাল 4টে। কেন, এই পাশে দুটো, এই পাশে দুটো, এটা কি করেছে জোড়া লাগিনি, তার জন্য টোটাল কিন্তু 4টে। পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আসে। ক্লিয়ার করতে পেরেছি। আর এসটা নামটা বললাম বক্ষর। তাহলে অ্যাক্সিয়ালে অংশটা আমি তোমাদেরকে কমপ্লিট করালাম। ঠিক আছে, এবার আমি চলে আসি অ্যাপেন্ডিকুলার, একটু পরে আবার রিভিশন আসবো, তোমাদের কোশ্চেন যখন বলবো তখন রিভিশন হবে। এই অ্যাপেন্ডিকুলারে আছে কটা, 126টা। এইটাকে দেখো, আগে আমরা চলে আসি এই এটা চলে গেল, এবার এটা আসে, এটা কি বললাম, ঘাড়, কোমর, 2 হাত আর দু পা। ক্লিয়ার করতে পেরেছি। তাহলে দেখো এই যে ঘাড় আমাদের শোল্ডার, এইটাকে বলা হচ্ছে কি বলছে পেক্টোরাল, পেক্টোরাল। এই পাশে দুটো, এই পাশে দুটো, কটা হয় 4টে। এই পেক্টোরাল বা শোল্ডার এটাকে দুটো ভাগ হচ্ছে, এটা হচ্ছে ক্লাভিকল আর এটা হচ্ছে স্কাপুলার। এবার বলবে এই দুটো কোন হাড়, ভালো করে দেখো। এই দেখতে হচ্ছে, এই যে হাড়টা দেখতে হচ্ছে সামনে, এই হাড়টা, এই হাড়টাকে বলা হচ্ছে ক্লাভিকল। আর এই যে স্কাপাল, এই যে দানা পেছনে, এই যে পিঠের যে দানাটা এখানে, ঠিক আছে, এই জায়গাটা অংশ একটা একটা দিয়ে স্কাপুলার থাকছে। ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসি, দেখো লিমসের আসার আগে আমরা পেলভিকটাকে বলে দিই। পেলভিক মানে হিপস, আমাদের যে হিপস বোন, এই হিপস বোন হচ্ছে দুটো, দুপাশে দুটো। মনে রাখবে এই পেলভিক যে বোনসটাকে, এটা মেয়েদেরটা একটু চড়া হয়, ছেলেটা একটু সরু হয়। ঠিক আছে, ছেলেদের তুলনায় মেয়েদেরটা একটু চড়া বেশি থাকে। তাহলে এটা কি দুটো হয়, এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট চলে আসি লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ যেটা বলা হচ্ছে, 2 হাত 2 পা। এটা হাতের সঙ্গে পায়ের কি করবে, ম্যাচ করবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো 30 30 60 30 30 60, টোটাল এখানে দুটো হাত দুটো পা দিয়ে 120টা রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি। এটা মনে রাখতে মনে অনেক কঠিন কিছুই না, রাখবো কত সুন্দর করে মনে রাখবে। হাত, তাই তো, একটা মনে রাখবো। এইটাই কি বলি আমরা, আপার আর্ম, তাই তো, ওপরের বাহু। এই ওপরের বাহুকে এরা বলছে কি, এরা মেডিকেল ও বায়োলজিক্যাল ডাটা বলছে যে হিউমেরাস। তাহলে হিউমেরাস যদি এখানে একটা থাকে তাহলে অবশ্যই এখানে একটা থাকবে, তাহলে কটা হবে, দুটো। ঠিক থাইতে চলে যাও, থাই এখানে একটা, এখানে একটা, তাই না, তাহলে এরও তাই, ঠিক এরও একটা একটা দুটো। তাহলে এইটাকে বলা হচ্ছে কি থাই বোন, অথবা এটাকে বলা হচ্ছে কি লিখেছি দেখো, ফিমার। তাহলে এইটা হচ্ছে কি বলবে, লংগেস্ট। এটা হচ্ছে কি লংগেস্ট বোন শরীরে, বাচ্চারাও জানে, পরীক্ষায় আসে কিন্তু কোশ্চেন, বাচ্চারা জানলেও পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তাহলে হাতের সঙ্গে পায়ের মিল পেলাম। এরপর চলে আসি এই পার এখান থেকে, এখানে যে হাতটা এখানে আসলে একটা, এবারে দুটো ভাগ হয়ে গেছে। একটা এখান থেকে সোজা চলে গেছে এই কেনা আঙুলের দিকে, আর একটা সোজা চলে গেছে এই বুড়ো আঙুলের দিকে। ক্লিয়ার। তাহলে সেইটাকে বলছে, দেখো এইটা যেহেতু সামনের দিকে ফোর আর্ম বলছে, একটাকে রেডিয়াস বলছে, একটা আলনা বলছে। কোনটা রেডিয়াস, কোনটা আলনা, তাই না। দেখো মজা পাচ্ছ তো ক্লাস করে, দেখো আলনা কোনটা বলছে, আলনা হচ্ছে এখান থেকে যে অংশটা কেনামূলের দিকে গেছে সেটা হচ্ছে আলনা।
আর এদিক থেকে যেটা আছে বুড়ো আঙুলের দিকে বলছে এটা হচ্ছে কি বললাম তোমাদেরকে, বলো রেডিয়াস। ক্লিয়ার? তাহলে দুটো, তাহলে এখানে দুটো আর এখানে দুটো করা হবে চারটে। তাহলে দেখো 2 গুণ 2 চারটে হচ্ছে। এরপর দেখো ঠিক সেম ভাবে পাতায় আসি, কিন্তু পায়ের আসার একটা কথা বলবো, হাতে যেমন এইখানটা কিন্তু কোনো অংশ নেই, কারণ এখান থেকে নেমে দুটো ভাগ হয়ে গেছে, কিন্তু পায়ে আমাদের দেখো এখানে একটা অংশ রয়েছে। এইটাকে আমরা বলছি কি, এইটাকে আমরা বলছি প্যাটেলা বা পেটেলা। ঠিক আছে? প্যাটেলা, যেটাকে নি মানে হাঁটু বলছি। এই দেখো আমরা এটাকে পাটাকে সোজা ভাঁজ করতে হবে, এটা কাজ কি, এটাকে দেখো এটাকে আমাদেরকে সোজা পেছনের দিকে নিয়ে দেবো, সামনে দেখো কখনো নিয়ে যেতে পারবো না, উল্টাতে পারবো না, ভেঙে যাবে। তাহলে এইটা কি হচ্ছে, এখানে একটা দুটো, যেটা আমাদের এখানে নেই। এরপরে যখন আমরা এইখানটা আসলাম হাতে, ঠিক পায়ে ঠিক এখানে কি সাংকে দুটো ভাগ করছে, একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলার। টিবিয়ার কোনটাই মোটা যে অংশটা দেখতে মাছটি মোটা যে অংশটা তোমরা দেখছো উঁচু মতন, এইটাকে বলা হচ্ছে টিবিয়া। এইটাকে সাপোর্ট করার জন্য থাকে ফিবুলার। পরীক্ষায় প্রশ্ন আসে সব থেকে থিনেস্ট বোনসের নাম কি, ফিবুলা। তাহলে এইটা হচ্ছে পরীক্ষা ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পেরেছি? এবার আবার দেখো মিল পাবে। এবার কি আছে, রিস্ট, কবজি, তাই না? এই কবজি করা আছে এই হাতে 8টা, এই হাতে 8টা, তাই টোটাল করা 16টা। ঠিক আমাদের গোলারির কাছে এই যে অ্যাঙ্কলে বলছে এইটা, এইখানে কিন্তু সেম, কিন্তু এখানে একটা কম, এখানে 7টা, 7 7 14টা। কেন একটা কমলো কেন? দেখো একই এখানে একটা জানি দোষ 60খানা মিলাতে হবে, এখানে একটা গেছে কারণে হাঁটুর মধ্যে একটা দূরে চলে গেছে, তাই 7 7 14। ক্লিয়ার করতে পেরেছি? তাই দেখো এইটাকে এদের ভাষায় বলছে কার্পালস। ঠিক আছে? 8 8 16। আর এইটাকে এরা বলছে কি, এটা বলছে এরা থালসা, তাজদাল। ঠিক আছে? তাজদাল বা তারসাল। ঠিক আছে? তারসাল বা তাজদাল যা উচ্চারণ করো। ঠিক আছে? এবার চলে আসি, এবারে সামনে হাতের এই যে কি বলে হাতের তালু, তাই না? এটা পাম্প। এই পাম্পটা ওরা বলছে মেটাকার্পালস। মানে এই মেটাকার্পালস যদি 5টা আঙুল ধরে 5টা, তাহলে এই হাতে 5টা থাকলে এই হাতে কি থাকবে 5টা, তাহলে 10টা। ঠিক এদেরও তাই বলছে, এদের বলছে মেটা তারজাল। কোনটা? এইখানে এদের করা কি হচ্ছে 5টা 5টা 10টা। এবার চলে আসো ফিঙ্গার, আমাদের হাতের আঙুল। এদের ফিঙ্গারকে বলছে এরা কি, এটাকে ফালেন্স। ঠিক আছে? ফালেন্স। এর করা আছে 14টা, এক হাতে 14টা, তাহলে দু হাতে 28টা। সেম ভাবে পায়ের টোকে বলছে ফালেন্স বা ফিঙ্গার 14টা। এবার তুমি বলে 14টা কি করে, দেখো কটা আঙুল 5টা, এক একটা আঙুলে 3টে করে থাকে। এবার তুমি বলবে 3টে করে হলে 3 5 15 হয়। দেখো এই বুড়ো আঙুলে একটা কম থাকে, তাহলে এখানে 3টে, 1 2 3। এদের তো এই একটা ভাঙছে, এখানটায় একটা, এই একটা ভাঙলাম 2টো, এই একটা ভাঙলাম 3টে। প্রত্যেকটা দেখো 3টে করে ভাব, 1 2 3টে, 1 2 3টে। কিন্তু এখানে দেখো 2টো, একটাই একটা, এখানে কিন্তু 3টে, কারণ এটা ডাইরেক্ট এসে চলেছে। তার জন্য এক হাতে কি বললাম 3 5 কোনো একটা কম থাকবে, 14 14 28টা। এবার মোটামুটি তোমাদের বোঝালাম, তাহলে একবার পুনরায় আসি। আসার পর তো আমি ওদের পরীক্ষার কোশ্চেনটা বলছি। দেখো তাহলে তোমাদেরকে হিউম্যান স্কেলেটন সিস্টেমে কি বললাম, দুটো পার্ট বললাম, এক্সো আর এন্ডো। ভালো করে বোঝো, এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে। ক্লিয়ার? এন্ডোকে আমরা আবার দুটো ভাগ করছি, যেহেতু এন্ডো 206টা হাত ধরেছি আমরা প্রাপ্তবয়স্ক মানুষকে ক্ষেত্রে। সেখানে কি পাচ্ছি আমরা, অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। অ্যাক্সিয়ালকে আমরা টোটাল ভাগে ভাগ করেছি 80, আর ওখানে কি করেছি আমরা অ্যাপেন্ডিকুলারকে 126। অ্যাক্সিয়ালকে আমরা ভাগ করেছি হেড, ভার্টাব্রাল, রিবস আর স্টার্নাম। স্টার্নাম মানে বুকের সামনে হাতটা। রিবস চলে আসি 12 12 24। ক্লিয়ার? ভালো করে নাও। ভার্টাব্রালকে ভাগ করছি আমরা, দেখো প্রথমে ঘাড়ের হাতটা, ঠিক আছে, সার্ভিক্যাল 7টা, এইখান থেকে এই পর্যন্ত আসছে, এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে বক্ষ হাড়, যেটাকে বলছে থোরস, এই 12টা। লাম্বার যেটা বলা হচ্ছে 5খানা। তারপরে কি বললাম, স্কার্ট, সাকাল, আর তারপর হচ্ছে কক্সিনাল। এই পরীক্ষা কতটা আসে না, এখান পর্যন্ত পরীক্ষা আসে। এরপর চলে আসে দেখো হেড। হেডের কথা বললাম 29টা, তার মধ্যে স্কাল যেটা খুবই সেটা থাকে 22টা, তাকে দুটো ভাগ করছে, একটা ব্রেন বক্স আর একটা হচ্ছে আমাদের ফেসিয়ালে 14। আর দিকে ব্রেন বক্সের কথা বললাম, ব্রেন বক্সে হচ্ছে 8টা। দেখো হাতের 14 আঙুল, আর মুখে 14 ফেস, 14 14 মিল, মারবো ঘুষি 14 14 কি। দেখো চলে আসি, আর কি মারলাম কিন্তু। হ্যাঁ, এবার এরো সিকল, যেখানে 6টা, কানে 3 3 6, আর এটা হচ্ছে তোমার হাইড্রা, যেটা আমরা এখানে বললাম একটা। এবার চলে আসি আমরা এখানে পেলভিক, আমাদের এখানটায় হিপ, দুটো হাড় আছে। ঠিক আছে? আর কি বললাম, তাহলে হিপে যখন আসলাম তাহলে আমরা শোল্ডারে আসবো। শোল্ডারে 2 2 4টে, যেটা একটার নাম বললাম ক্লেভিকল, যেটা হচ্ছে সামনের এই হাতটা। ঠিক আছে? আর একটা হচ্ছে কি বললাম স্ক্যাপুলা, যেটা বললাম এই পিঠে যে দানার মতন যে থাকে এইটা।
এবার লামিসে 2 হাত 2 পা, 30 30 60, 30 30 60, 120। এটা বললাম কি তোমরা এভাবে মনে রাখো, এটা হচ্ছে আপার আর্ম মানে প্রথম বাহু, এটাকে সবচেয়ে বড় হিউমেরাস বলছে। এইটাকে দেখে দুটো হাড় ভাগ যে কিনা আঙুলের দিকে চলে গেছে কি আলনা, আর বুড়ো আঙুলের দিকে চলে গেছে কি বলো, এটা যে আলনা এটা রেডিয়াস, ঠিক আছে। এখানে দুটো এখানে দুটো চারটে হয়ে গেল। ঠিক এরও তাই এখান থেকে দেখো একটা টিবিয়া আর একটা কি বললাম ফিবুলাস, এই যে ফিবুলাস, ঠিক আছে, ফিবুলাস না ফিবুলা, এই ফিবুলা একটা আর টিবিয়া একটা, ঠিক সেম ভাবে এখানেও তাই। যদি হাড় বলে আমাদের সামনে কোনটা টিবিয়া হবে, ফিবুলা কি থিকনেস, কিন্তু এখানে কি আছে হাঁটু আছে, হাঁটুরটাকে বলছে কি পেটালা, কিন্তু এখানে কোনো কবজি এখানে কিছু নেই, দুটো ভাগ হয়ে গেল। কিন্তু রিস্ট এখানে 8টা ছোট ছোট করে 8টা খন্ড হাড় আছে, আর এইখানে কি রয়েছে 7টা, ক্লিয়ার। তারপর হাতের তালু কটা আছে 5টা, দু হাতে। তেমনি পায়ের কি বলছে সোল, সোলেরও হচ্ছে 5টা। ফিঙ্গার কটা আছে, এক একটা আঙুলে 3টে, বুড়ো আঙুলে একটা কম, তাহলে কি হবে 7 7 14, 14টা এখানে 14টা, 3 5 কোনো একটা কম, 14 আর 14 কটা হবে 14 আর এখানে 14 28টা। সেম ভাবে পায়ের আঙুলে চলে যাবো। তাহলে দেখো এবার প্রশ্ন চলে আসি পরীক্ষায়, পরীক্ষা প্রশ্ন হতে পারে যে মানুষের শরীরে কটা হাড় থাকে, 206টা সাধারণত। শিশুদের ক্ষেত্রে যদি বলা হয় তাকে তাহলে 300 অথবা 270 হতে পারে। আর যদি বলে যে 8 থেকে তোমার 12-13 বছরের মধ্যে, তাহলে 208টা হাড় হয়ে থাকবে। এরপর পরীক্ষা তোমার প্রশ্ন দিতে পারে শরীরে সবচেয়ে যে কোন অংশে হাড়ের সংখ্যা বেশি। আমরা কিন্তু সবাই রিপ বলে আসবো না, তাহলে কি বলবে ভার্টেব্রাল না, কেন রিপ কটা 24 আর ভার্টেব্রাল কটা আছে 26, কিন্তু আমাদের ফিঙ্গার কটা 28, তাহলে কিন্তু ফিঙ্গার আঙুল সব থেকে বেশি, কারণ 14 14 28। পরীক্ষা কিন্তু ভালো করে বুঝবে, ক্লিয়ার। এবার দেখো আর প্রশ্ন দিতে পারে লংগেস্ট বোন কি হবে, থাই বোন। সব থেকে ছোট কানের কি হবে, সব থেকে কানের কি লিখেছি বলো স্টেপেস। সব থেকে মজবুত যেটা কি স্ট্রংগেস্ট আর কি বললাম আমাদের মুখের কি ম্যান্ডিবল, ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল পার্টটা আমি করালাম। থিনেস বোন যদি থিনেস বোন তাহলে কি বলবে ফিবুলা, ফিবুলা কোথায় থাকে পায়ে থাকে, পায়ের এই যে টিবিয়ার এই বড় হাড়টার সাইডে থাকে, ঠিক আছে ফিবুলা। তাহলে এই হচ্ছে তোমাদের স্কেলেটাল হিউম্যান সিস্টেম। পরীক্ষায় এখান থেকে যেরকম কোশ্চেন আসে তোমাদের বললাম, তোমরা এই অংশটাকে ভালো করে অনেক সময় বলতে পারে মুখ কটা হাড় নিয়ে গঠিত 14টা, ব্রেনের বক্স কটা আছে, টোটাল মুখে আমাদের কটা হাড় থাকে 29টা, স্কালে কটা থাকে 22টা, ঠিক আছে। এইভাবে তোমাকে বিভিন্ন ভাবে পরীক্ষায় দিতে পারে। তুমি এইভাবে আস্তে আস্তে করে নোট নিতে পারো বা যে কোনো বই দেখে সুন্দর করে লিখে নিজের হাতের সঙ্গে মেলাও, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। বারবার নিজের হাতে করে যখন মনে করছো জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তাহলে বোঝা থাকবে। ওকে, আজকে ভিডিও এখানে শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।